অনন্য মর্যাদার মাস মাহে রমজান। এই মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনদের জন্য এক বিশেষ পুরস্কার, রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে এই মাস প্রতি বছর আমাদের মাঝে উপস্থিত হয়। পুরো রমজান মাসই অত্যন্ত মর্যাদা ও গুরুত্বের অধিকারী। তবে পবিত্র রমজান মাসের শেষ দশক মুসলমানদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সময়। এই সময়টিকে বিশেষভাবে ইবাদত বন্দিগির জন্য উৎসাহিত করা হয়েছে, কারণ এই 10 দিনের মধ্যেই রয়েছে লাইলাতুল কদর, যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। সুনানে ইবনে মাজাহ ১৬৪৪ বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিমান্বিত মাস উপস্থিত, তাতে একটি রাত রয়েছে যা হাজার মাস অপেক্ষা উত্তম। যে ব্যক্তি এর কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত হলো, সে যেন সকল কল্যাণ থেকেই বঞ্চিত হলো, আর কেবল অভাগাই এর কল্যাণ থেকে বঞ্চিত থাকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনের ইবাদত বিশেষ গুরুত্ব দিতেন। হাদিসে বর্ণিত আছে, এ সময় তিনি রাত জেগে ইবাদত করতেন, পরিবারকেও ইবাদতে উৎসাহিত করতেন এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য অধিক সময় ব্যয় করতেন। মুসলমানদের জন্য এটি আত্মশুদ্ধি, ক্ষমা প্রার্থনা ও আল্লাহর রহমত লাভের এক অভাবনীয় সুযোগ হিসেবে বিবেচিত হয়। প্রিয় নবী আরও বলেন, তোমরা এই রাতটি রমজানের শেষ 10 রাতে খুঁজো, বিশেষ করে বেজোর রাতগুলোতে অনুসন্ধান করো। মুসল্লিরা বিশেষভাবে 21, 23, 25, 27 ও 29 রমজানের রাতগুলোতে বেশি ইবাদত করার চেষ্টা করেন। তবে রমজানের শেষের 10 দিন একই গুরুত্ব বহন করে। এছাড়া নবীজি শেষ 10 রমজানে আরেকটি বিশেষ আমল করতেন, তা হলো 10 দিনের ইতেকাফ। ইতেকাফের মাধ্যমে মানুষ দুনিয়ার ব্যস্ততা থেকে নিজেকে দূরে রেখে সম্পূর্ণভাবে আল্লাহর দিকে মনোযোগী হওয়ার সুযোগ পায়। এটি আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের অনন্য মাধ্যম। পাশাপাশি এটি কদরের রজনী লাভ করার সর্বোত্তম পন্থা। তাই আসুন আমরা এই মহিমান্বিত সময়ের যথাযথ মূল্যায়ন করি এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজেদের জীবনকে কল্যাণময় করে তুলি। ফারজানা হালিমা, ভোরের কাগজ।